হুরাইরা তিনি বর্ণনা করেন, বন্ধুরে মুসলিম শরীফের বর্ণনা এসেছে। আবু হুরাইরা কেমন? আবু হুরাইরা সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বর্ণনা, যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন মারহাবা। হুরাইরা শব্দের অর্থ হলো বিড়াল ছানার মালিক। কি মালিক? বিড়াল ছানার মালিক। ও বন্ধুরে, আবু হুরাইরা যখন সাহাবীদের মধ্যে তিনি যখন হাদিস লেখা শুরু করে, প্রথমত যখন আবু হুরাইরা যখন হাদিস লেখা শুরু করে, আবু হুরাইরার মস্তিষ্কের মধ্যে হাদিসগুলো ঢোকে না, ভালো করে লিখতে পারে না, বর্ণনা করতে পারে না। চলে গেলেন আবু হুরাইরা নবীজির দরবারে। নবী আমার মসজিদে নবীর মধ্যে বসে আছে। এমন সময় আবু হুরাইরার আগমন হলো। আমার নবী দার্শনিকের দার্শনিক, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারের বন্ধু। আবু হুরাইরার বলার আগে আমার নবী বুঝেছে আবু হুরাইরা কি বলবে। মারহাবা হবে না? আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু হুরাইরা আপনার হাদিস লেখা শুরু করেছি, কিন্তু আমার বেন্তের মধ্যে ঢোকে না, আমার মস্তিষ্কের মধ্যে আসে না, আমি ভালো করে দেখতে পারি না। আবু হুরাইরা আমার নবীকে ডাক দিয়ে গিয়া আবু হুরাইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি মস্তিষ্কের মধ্যে আমার হাদিসগুলো ঢোকে না। জানেন নবী, মায়ের নবী, উম্মতের কান্দারি, রহমতের ভান্ডারি, নূরে মুজাসসাম হায়াতুন নবী বলে, আবু হুরাইরা তুমি একটু হাঁ করো। আবু হুরাইরা মুখটা হাঁ করলেন। আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তার নুরানি থুতু মুবারক আবু হুরাইরার মুখের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আবু হুরাইরা বলে, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, জানেন নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নুরানি থুতু মুবারক আমি আবু হুরাইরার মুখের মধ্যে দিলেন, সেই দিনের পর থেকে আমি আবু হুরাইরা আর একটা হাদিস মন থেকে হারাই নাই। সমস্ত বৈজ্ঞানিক, সমস্ত দার্শনিক, ইঞ্জিনিয়াররা গবেষণা করে দেখে আমার নবী, মায়ের নবী, নূরে মুজাসসাম হায়াতুন নবী, জিন্দা নবী, তার নুরানি থুতু মোবারক হলো একটা মহা ঔষধ। জোরে কোন মারহাবা। ও বন্ধুরি আমার, জানেন নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের বর্ণনায় জানেন নবী বলেন, কোন বান্দা, কোন বান্দি যদি আমি নবীজির উপরে একবার দরুদ শরীফ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সঙ্গে সঙ্গে 10টি রহমত দিয়ে দেয়। মারহাবা বলেন। শুধু তাই নয়, ওই বান্দা বান্দির দাম আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যায়। তাই নয় রে বন্ধুরে, সঙ্গে সঙ্গে 10টি গুণ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুছে দেয়। বন্ধুরে, ও তরিকার বাইরা, বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগা শোনো। বন্ধু, গভীর মনোযোগ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিরে সঙ্গে সঙ্গে 10টি রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। ও বন্ধুরে, গভীর মনোযোগ, হাতে ধরি, পায়ে ধরি, অন্তরের কান লাগা শোনো। আজকে আমরা নবী দেখতে পারি নাই, নবীর সাহাবায়ে কেরাম দেখতে পারি নাই, হক্কানি ওলি আল্লাহর হাত ধরে বায়াত হয়ে তওবা করেছি আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন উদ্দেশ্যে আমরা বায়াত গ্রহণ করি নাই রে বন্ধু। একটা মাত্র আল্লাহ এবং ওলিদেরকে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, একটা মাত্র উদ্দেশ্য আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, নাকি অন্য কোনো কারণে? আপনি মাছের দোকানে গেলে মাছের সুগন্ধ পাবেন, তৈলের দোকানে গেলে তৈলের সুগন্ধ পাবেন, তেলের দোকানে গেলে তেলের সুগন্ধ পাবেন, আতরের দোকানে গেলে আতরের সুগন্ধ পাবেন। আল্লাহ ওয়ালার দরবারে যদি বসেন, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনি খাঁটি আল্লাহ ওয়ালার সুগন্ধ পাবেন। মারহাবা কি হবে না? বন্ধু, গভীর মনোযোগ, হাতে ধরি, পায়ে ধরি, অন্তরের গান লাগা শোনো। বন্ধুরে, কাট কাটতে মানুষ কাটুরিয়া হয়, হাল সুস্তে সুস্তে মানুষ রাখাল হয়। কথা বলেন না কেন? মাছ ধরতে ধরতে মানুষ জাইলা হয়, আল্লাহ আল্লাহ করতে করতে একদিন আল্লাহর ওলি হইয়া মাওলার কবরে যায়। এ বন্ধু, হে
তরিকার ভাইরা রে, গভীর মনোযোগ, হাতে ধরি পায়ে ধরি। আজকে বাংলার জমিনে পীরের অভাব নাই, কথা বলেন না কেন? কিছু কিছু ভণ্ড পীর আপনার দাঁড়িয়ে এরকম ভাবে নাভির নিচে হয়ে গেছে, তালা বলে শরীয়ত করা লাগবে না, শরীয়ত করা যাবে না। ওনা বলে আমার কাছে মুরিদ হলে বায়াত হইলে নামাজ রোজা কিছুর দরকার নাই। ওই সমস্ত পীরের কাছে যদি তুমি বায়াত গ্রহণ করো, তোমার জান্নাত তো দূরের কথা, তোমার জাহান্নাম নিয়ে টানাটানি লেগে যাবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলো? মুর্শিদ তো তাকেই মানে, মুর্শিদ শব্দের অর্থ হলো আরবি, অর্থাৎ হলো পথ প্রদর্শক। পীর শব্দের অর্থ হলো ফার্সি। বন্ধুরে দিকে আলোচনা করতে গেলে সময় লেগে যাবে। 360 জন ওলি আল্লাহ বাংলার জমিন ইসলাম প্রচার করার জন্য আসলেন। কথা বলেন না কেন? তারা বিধর্মীর কাছে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, মানুষকে টুপি উঠাইলেন, মুখে দাড়ি উঠাইলেন, গায়ে জুম্বা উঠাইলেন, দাড়িগুলো লম্বা করে দিলেন। আজকে যদি শাহজালাল, শাহপরান যদি বাংলার জমিনে না আসতো, তোমার নামের আগে আমার নামের আগে মুহাম্মদ আসতো না। ঠিক কিনা বলো? আজকে যারা বলে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইকে, যারা বলে মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফরফর করে দাও, ভুলে যাবেন না শাহর উত্তরসূরিগুলো এখনো বাংলার জমিনে জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া বলি আল্লাহ, জোরে কোন মারহাবা। বন্ধুরি আমার গভীর মনোযোগ, যে পীরের মধ্যে শরীয়তের কোনো আমল নাই, ওই পীরের কাছে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? যে পীরের মধ্যে আজকে কিছু কিছু পীর আপনি আপনাদেরকে চিনাইয়া যায়, কেমনে আল্লাহ বলা চিনবেন? কয়েকটি এক্সাম্পল দিয়ে দেয়। হক্কানি আল্লাহ বলা, যাদের চেহারার দিকে তাকাইলে মরণের কথা স্মরণ হয়। মারহাবা বলেন না? যাদের চেহারার মধ্যে তাকাইলে, ও বন্ধুরে, চেহারার মধ্যে তাকাইলে মরণের স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়। যাদের চেহারার দিকে তাকাইলে নবীর সুগান আসে, জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, একজন হক্কানি ওলি আল্লাহ পড়বে, প্রত্যেকটা নর এবং নারীর বাম স্তরে নিচে লতিবাই কলব আছে। একজন হক্কানি ওলি আল্লাহ পড়বে, আপনার মরা কলবকে জিন্দা বানানো। কথা বলেন ঠিক কিনা? সমস্ত দার্শনিক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়াররা গবেষণা করে দেখে বন্ধুরে, একজন হক্কানি ওলি আল্লাহ যখন আপনাকে সবক দেয়, আপনার কলবে যখন এরকম ভাবে শারত আঙ্গুল দিয়ে তারা তাওয়াজ্জু দেয়, সমস্ত দার্শনিক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়াররা রিসার্চ করে দেখে, ওখান থেকে আল্লাহ 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 জিকিরি শোনা যায়। যে কলব বন্ধুরে, যেই কলব মরার পরও জিন্দা, মারহাবা কি হবে না? সেই কলব মরার পরও জিন্দা। ওদিকে আলোচনায় গেলে সময় নষ্ট হয়ে যাবে। আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা। কি সূরা? সূরাতুল ফাতিহা। কোরআন শরীফে প্রথম নম্বর সূরা সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম সূরার নাম কি? কথা বলতে হবে। সূরা ফাতিহা যদি না পড়ো বন্ধুরে, নামাজের শুরুতে তোমার নামাজ হবে না। কথা বলো না কেন? সূরা ফাতিহার মধ্যে যা আছে রে, গোটা 30 পারা কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিয়েছেন। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা করা, বর্ণনা করা, শুরু করা। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা দিয়ে গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন, শুরু করেছেন। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুশ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয়, বান্দারে তোমরা সঠিক পথে চলো, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে। মারহাবা হবে না? আল্লাহ কয়, বান্দা তোমরা সঠিক পথে চলো, যেই পথে তোমার মুত্তাকিন বান্দারা চলে, যেই পথে আমার আল্লাহওয়ালা বান্দারা চলে, সাদিকিন বান্দাওয়ালা, সত্যবাদী বান্দা যারা, ওই পথের প্রতীক হয়ে যাও। ওই পথের যদি প্রতীক হইতে পারো, তাহলে তুমি আমি আল্লাহ রে পেয়ে যাইবা।